হ্যালো স্টুডেন্ট, আমি দেবযানী দত্ত। আজকে তোমাদের পড়াবো ক্লাস 9-এর ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য। তোমাদের মূলত তিনটে যে উপপাদ্য আছে সেই তিনটে উপপাদ্যই পড়াবো। তারপরে আমি তার প্রয়োগগুলো অন্য ভিডিওতে আমি করে দেখাবো। তো ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্যের শুরুর ক্ষেত্রে আমি কিছু জিনিস দেখাচ্ছি। দেখো, আমি এই ত্রিভুজটার মাপ করে আমি একটা কাঠি কেটেছি। এবার এই কাঠির ঠিক সমান মাপের কিন্তু এই দুটো টুকরো, দেখো। তো এই একটা টুকরো আমি এখানে বসাচ্ছি এবং এই দুটো টুকরো দেখো পুরোপুরি সমান, এবং এই দুটো টুকরো একসাথে করলেই, দুটো টুকরোকে দিয়ে আমি একসাথে নিই তবেই তো এই বড় টুকরোটা পাচ্ছি। তাহলে আমি বলতে পারছি যে এই টুকরোটা হচ্ছে এই বড় টুকরোটার ঠিক অর্ধেক, তাই তো। এবার এই দুটো টুকরো পরস্পর সমান্তরাল আছে কি না তা আমি কি করে বলবো? তো এখানটাতে দেখো, তার জন্য আমি কি করছি, একটা ত্রিভুজ আমি একটা কেটেছি, যার নাম দিয়েছি দেখো এ, একটা বি আর সি। এবার আমি ঠিক মুড়ে আর কি এই বি আর সি বাহুটাকে আমি ঠিক মুড়লাম মাঝখান করে। তাহলে আমি এখানে কি পাচ্ছি? এখানে পাচ্ছি এর এই বিসির মধ্যবিন্দু, যাকে আমি নাম দিচ্ছি মনে করো আর। এবার ঠিক একই রকমভাবে এ বি বাহুটাকে যদি মুড়ি, তাহলে এইখানে পাবো এ বি বাহুর মধ্যবিন্দুটা, এইটা। এটার নাম দিচ্ছি মনে করো পি। আমি নিচে একটা পি লিখলাম, কেন লিখছি পরে বলছি। আর এই দুটো বাহুকেও মুড়ে আমি এই বিন্দু একটা পাচ্ছি, এসির মধ্যবিন্দু, তাকে আমি মনে করো নাম দিলাম কিউ। এইবার তাহলে আমি কি পেলাম? বিসি বাহুর মধ্যবিন্দু পেলাম আর, এ বি বাহুর মধ্যবিন্দু পেলাম পি, আর এসি বাহুর মধ্যবিন্দু পেলাম কিউ। এবার এই পি আর কিউকে মুড়লাম এবং আমি আগে একটু মুড়ে রেখেছিলাম যাতে সুবিধা হয়। দেখো দুটোকে কেটে দিলাম। এইবার দেখো এই যে দুটো পেলাম, এইবার এই যে একটা কি পেলাম, এটা একটা চতুর্ভুজ পেলাম, এটা একটা ত্রিভুজ পেলাম, তাই তো। এটা কি এ পি কিউ ত্রিভুজ পেলাম। এই এ পি কিউ ত্রিভুজটা আমি এখানে বসালাম। আচ্ছা, এবার দেখো আমি যে এই যে একটা পেয়েছিলাম, এখানে একটা মার্ক করে দিই কোণ অ্যাঙ্গেল। এবার দেখো আমি যে এটার উপর বসাচ্ছি, দেখো এ বিন্দুটা কিউ এর সাথে মিশেছে, পি বিন্দুটা আর এর সাথে, আর কিউ বিন্দুটা সি এর সাথে। বোঝা গেল? এবং দেখো এই এ কিউ বাহুটা আর কিউ সি বাহুটা একই। তাহলে আমি কারণ কি
এসি বাহুর মধ্যবিন্দুটাই তো কিউ পেয়েছিলাম, তাহলে তো অর্ধেক হবেই। এইবার দেখো এই যে কোণটা পেলাম, কোণটা নিয়েছিলাম, এই কোণটা আর এখানকার এই কোণটা একই, সিটাকে আমি তাহলে দুটো একই। এইবার দেখো আমি যদি তাহলে ভাবি, দেখো এইটা একটা সরলরেখাংশ, এটা একটা সরলরেখাংশ, এবং এটাকে যদি ভেদক ভাবি তাহলে এই দুটো কোণ সমান, মানে এটা অনুরূপ কোণ। তাহলে অনুরূপ কোণ পেলাম এটার উপর এটা, তাই তো অনুরূপ কোণ এভাবে পেয়ে গেলাম। তার মানে বলতে পারি এই পি কিউ আর আর সিটা পরস্পরের সমান্তরাল, বা আর সিটা কার অংশ, এই বিসির তো অংশ, তাহলে আমি বলতে পারি এই পি কিউটা পুরো বিসির সমান্তরাল হলো। এইবার দেখো আমি যে এই আর বিন্দুটা যে পেয়েছিলাম, এটা আর বিন্দুটা আমি কী করে পেয়েছিলাম, না এই দুটোর মধ্যবিন্দু তো বিসির মধ্যবিন্দু। এবার দেখো আর বিন্দুটা আর পি বিন্দুটা একই রকম হয়ে যাচ্ছে, একই, তাই তো। দেখো ভালো করে উল্টে দিলাম, তাহলে আমি বলতে পারি পি কিউ বাহুর দৈর্ঘ্য আর আর সির বাহুর দৈর্ঘ্য সমান। আবার আর সি সমানই হচ্ছে কত, বি আর, কারণ আরটা মধ্যবিন্দু। তাহলে আমি বলতে পারি এই পি কিউ আর বি আর সমান। তাহলে বলতে পারছি এই পি কিউটা হচ্ছে এই পুরো বি আর, সরি পুরো বিসি বাহুর অর্ধেক। মাথায় ঢুকলো? এই যে এটা, তাহলে আমি কি, তাহলে এই কাগজ কেটে আমি কি প্রমাণ করলাম, না আমি কোনো ত্রিভুজের যে কোনো দুটো বাহুর মধ্যবিন্দু দিয়ে যদি আমি একটা সরলরেখা অঙ্কন করি, সেই সরলরেখাটা কি হবে, না তৃতীয় বাহুর সমান্তরাল এবং তার অর্ধেক। আমি কিন্তু কাগজ দিয়ে কেটে তোমাদের প্রমাণ করলাম। এটাই হচ্ছে আজকে আমাদের একটা প্রথম উপপাদ্য, এবং এটা আমরা কাগজ কেটে করলাম। এটা আমি ধাপে ধাপে কি করে করব সেটা তোমাদের আজকে শেখাবো। চলো সরিয়ে নিই। তাহলে দেখো, তাহলে আমাদের উপপাদ্য কি, যেটা 20 নম্বর আছে, কোনো ত্রিভুজের দুটো বাহুর মধ্যবিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক হবে। অর্থাৎ আমি যদি একটা এই ত্রিভুজ আঁকি এ বি সি, সেই ত্রিভুজ এর যদি আমি ধরি এ বি আর এসি বাহুটা নিলাম, যাদের মধ্যবিন্দু যথাক্রমে ই আর এফ, এই ইএফ যে যুক্ত করে যে সরল রেখাংশটা পেলাম, সেই ইএফটা হবে এই বিসির সমান্তরাল, বিসির সাথে, এবং ইএফটা হবে বিসির অর্ধেক। তো দেখো সেটাই আমি প্রমাণ করছি। তাই লিখলাম, দেখো প্রদত্ত কি, ধরি এ বি সি ত্রিভুজের এ বি ও এসি বাহুর মধ্যবিন্দু দুটো যথাক্রমে ই এবং এফ, এই ই এবং এফকে যুক্ত করা হলো। আর প্রমাণ করতে হবে কি, না ইএফ বাহুটা বিসির সঙ্গে সমান্তরাল, আর ইএফ বাহুটা হলো বিসি বাহুর ঠিক অর্ধেক। এইবার দেখো আমার এই উপপাদ্যের জন্য কিছু অঙ্কনের প্রয়োজন হতেই পারে। তো তার জন্য আমি কি করব, না আমি এই ইএফ বাহুটাকে আমি ডি পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম যাতে ইএফ আর এফডিটা সমান হয়। দেখো তাই লিখেছি। এবার এই ডি বিন্দু আর সি বিন্দুটাকে যুক্ত করে দিলাম। এবার আমি পরের পৃষ্ঠায় যাচ্ছি প্রমাণ জন্য। যদি তোমাদের এরকম পরীক্ষায় যদি হয় যে উপপাদ্য তোমাকে প্রমাণটা পরের পৃষ্ঠাতে যেতে হচ্ছে, তাহলে কিন্তু এই যে ছবিটা একটা পরের পৃষ্ঠাতেও ছোট করে এঁকে নেবে, যেটা আমি এখানে দেখো করেছি। হলো? এবার দেখো আমি প্রমাণটা করছি। তাহলে আমি প্রমাণটা কি করব, না এই দুটো ত্রিভুজ আমি নেব,
ত্রিভুজ AEF ও ত্রিভুজ CFD, এই দুটো ত্রিভুজের কি কি পাচ্ছি দেখো। AF সমান হচ্ছে FC, যেহেতু F কি ছিল, এসির মধ্যবিন্দু, এবং এটা আমাদের স্বীকার করে নেওয়া, তাই তো। আর একটা কি তাহলে এটা সমান এটা পেলাম। আর একটা কি, EF সমান FD, এটা কিন্তু আমার অঙ্কনানুসারে পেলাম, কারণ আমি ওইভাবেই তো এঁকেছিলাম। EFকে এমনভাবে বর্ধিত করলাম যাতে তা EF সমান FD হয়, তাই তো। ডি পর্যন্ত বর্ধিত ওইভাবেই তো করেছিলাম। এবার দেখো এই দুটো কোণ কি, বিপ্রতীপ। অ্যাঙ্গেল AFE সমান বিপ্রতীপ CFD। তাহলে সর্বসমতার সাইড এ সাইড, এটা মাঝখানে লিখলে ভালো হতো, বিপ্রতীপটা মাঝখানে লিখে তারপর বাহুটা দিলেও ভালো হতো। তাহলে সর্বসমতার SAS শর্তানুসারে আমি কি প্রমাণ করতে পারলাম না, AEF আর ত্রিভুজ ত্রিভুজ AEF আর ত্রিভুজ CFD এরা সর্বসম। তাহলে যেহেতু দুটো ত্রিভুজ সর্বসম, তাহলে তাদের অনুরূপ বাহু এবং অনুরূপ কোণ সবকটা কি হয়ে যায়, সমান হয়। তো আমি এখানে বলতে পারি, তিনটে দাগ দিলাম, AE সমান হচ্ছে CD বা DC, যেটা বলো। তবে যেটা লিখবে সেটাই যেন কন্টিনিউ হয়, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে আমি কি লিখছি, AE সমান CD সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। এবার দেখো আবার কি ছিল, যেহেতু ই বিন্দুটা ABর মধ্যবিন্দু, তাহলে AE আর BE পরস্পর তো সমান। আবার BE সমান AE, এটা আমার স্বীকার করে নেওয়া ছিল, যেহেতু ABর মধ্যবিন্দু। তাহলে আমি কি বলতে পারি, BE সমান CD। তাহলে বলতে পারি এইটা আর এটা সমান, এই যে BE আর CD সমান হলো। এবার পরেরটা কি, আবার এদিকে দেখো এই কোণটা আর এই কোণটা সমান পাচ্ছি সর্বসম ত্রিভুজ অনুসারে। তাহলে EAF সমান হচ্ছে FCD। EAF আর FCD, দেখো EAFটাকে আমি বলতে পারি BAC আর FCDটাকে বলতে পারি ACD। সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। কিন্তু এরা কি, একান্তর কোণ তো, যা AB আর CD বাহুকে
এসি ছেদ করাতে উৎপন্ন হয়েছে, তাই সেটা লিখছি দেখো। কিন্তু এরা একান্তর কোণ যা সৃষ্টি হয়েছে এবি ও সিডিকে এসি ছেদ করায়। তাহলে আমি বলতে পারি এবি সমান্তরাল সিডি। এবি সমান্তরাল সিডি বলা যা, এই বিই সমান্তরাল সিডি বলাও তা। তাহলে বা বিই সমান্তরাল সিডি। এবার দেখো, তাহলে এই যে চতুর্ভুজটা আছে বি সি ডি ই, তাহলে এই চতুর্ভুজের আমি প্রমাণ করলাম বিই বাহুর দৈর্ঘ্য আর সিডি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান এবং এরা সমান্তরাল। তাহলে কোনো ত্রিভুজে যদি একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল, যে চতুর্ভুজের, ওটা আমি ভুল বললাম, ত্রিভুজ বলে ফেলেছি ভুল করে। তাহলে যে কোনো চতুর্ভুজের যদি একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হয়, তখন আমি কি বলতে পারি, সেটা সামান্তরিক। তাহলে বিইডিসি উল্টো করেও লিখতে পারি। চতুর্ভুজের বি সমান্তরাল সিডি এবং বিই সমান সিডি এবং বিই সমান্তরাল সিডি। তাহলে সুতরাং বিইডিসি একটি সামান্তরিক। তাহলে যেহেতু সামান্তরিক হয়ে গেল, তাহলে আমি জানি এই দুটো বাহু কী হবে, সমান ও সমান্তরাল। তাহলে আমি বলতে পারি ইডি সমান বিসি এবং ইডি সমান্তরাল বিসি। ইডি সমান বিসি এবং ইডি সমান্তরাল ইডি সমান বিসি এবং ইডি সমান্তরাল বিসি। এবার দেখো, এই ইডি বাহুটা আর ইএফ বাহুটার মধ্যে সম্পর্ক কি না, এফটা ইএফ আর এফডি তো সমান ছিল, তাই তো। তাহলে আমি ইডি সমান লিখতে পারি কি ইএফ প্লাস এফডি। আর যেহেতু দুটো সমান, তাহলে আমি কি বলতে পারি, যেহেতু ইএফ দিয়ে আমাকে প্রমাণ করতে হবে, তাই 2 গুণ ইএফ লিখে ফেলতে পারি। তাহলে ইডির জায়গায় আমি বলতে পারি 2 গুণ ইএফ। যেহেতু ইডি সমান ইএফ প্লাস এফডি বা 2 গুণ ইএফ, সুতরাং ইএফ সমান হাফ অফ ইডি। এবার ইডি সমান বিসি, তাহলে সমান লিখতে পারি হাফ অফ বিসি। হলো। তাহলে আমার এটা 2 নম্বরেরটা আমি আগে করে দিলাম, তাই তো 2 নম্বরটাই তো ছিল আগে না, হ্যাঁ 2 নম্বরটা করে দিলাম। এবার আমাকে ইডি সমান্তরাল বিসি করতে হবে। তো দেখো, ইডি সমান্তরাল বিসি আমি করেছি, তাই তো। তাহলে যেহেতু ইডি সমান্তরাল বিসি, ইডির জায়গায় আমি কি ইএফ লিখতে পারি বা ইএফ সমান্তরাল বিসি। এইটা আমাদের 1 নম্বর। তাহলে আমার দুটো উপপাদ্য না, উপপাদ্যের আন্দাজে দুটো যে প্রমাণ করতে বলেছিল সেটা আমরা করে নিলাম। এবার যেটা করাবো হচ্ছে উপপাদ্য তোমাদের 21, যেটা ঠিক তার উল্টো উপপাদ্য। উল্টো উপপাদ্য মানে
বলছি তার জন্য কি করব। দেখো আমি আবার এই একটা কাগজ কেটেছি ত্রিভুজ। এবার আমি ভাঁজ করে এবির মধ্যবিন্দু আমি কিন্তু একটা নিলাম, এবং সেটার নাম দিলাম, একই নাম দিচ্ছি বুঝতে সুবিধা হবে বলে, পি। এই বিন্দুটা দিলাম পি। এবার আমি এই পি থেকে একটা এই বিসি সমান্তরাল করে অংশ একটা দাগ কাটলাম। স্কেলটা নিয়ে আমি বসিনি তো, সমান একটা মোটামুটি একটা দাগ কেটে দিলাম, এবং এটা এসিকে কিউ বিন্দুতে ছেদ করলো। আমি কিন্তু এসির মধ্যবিন্দু কিউ এখনো পর্যন্ত কিন্তু কিছু বলিনি, এটা কিন্তু মধ্যবিন্দু কিনা তাও আমি জানি না। হলো, এবার আমি এই এ আর সিকে ভাঁজ করব, এসি বাহুটাকে এদিক দিয়ে ভাঁজ করি, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে যে ওই বিন্দুটাই পাচ্ছি কিনা। দেখো ভাঁজ করে দেখো এই বিন্দুটাই তো পাচ্ছি, মানে কিউ বিন্দুটা পেয়ে গেলাম। তাহলে এই কিউ বিন্দুটা পেয়েছিলাম কি করে না, এ বি যে মধ্যবিন্দু যে পি ছিল তার থেকে আমি একটা বিসি সমান্তরাল করে আমি একটা সরলরেখাংশ এঁকেছিলাম যা এসিকে কিউ বিন্দুতে ছেদ করে। তো আমি এখন কাগজটা মুড়ে দেখলাম যে এই কিউ বিন্দুটা কিন্তু মধ্যবিন্দুটাই হচ্ছে এসির। তাহলে আমি একটা কি পেলাম, যে কোনো একটা ত্রিভুজের কোনো ত্রিভুজের একটা বাহুর, যে কোনো একটা বাহুর মধ্যবিন্দু দিয়ে যদি তার অপর কোনো বাহুর সমান্তরাল কোনো সরলরেখা টানা হয়, তবে তৃতীয় বাহুটাকে একটা মধ্যবিন্দুতে কিন্তু সে ছেদ করবে। এটা পেলাম। এবার আমি আবার ওই একই রকমভাবে এই অংশটা কেটে নেব। হাতের কাটা একটু 19-20 হবে, তাহলে আমি কাটলাম। তাহলে এ পি আমি কিউ পেলাম একটা ত্রিভুজ। আচ্ছা এখানে নামটা দিয়ে দিই, তাহলে পি কিউ সি বি এই একটা কি চতুর্ভুজ পেলাম। এইবার এটাকে ঠিক ওর ওপর বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিলাম। দেখো এইবার এই যে পি বিন্দুটা পেয়েছি, সেই পি বিন্দুটা এই বিসি বাহুটাকে কোনখানে ছেদ করছে তার একটা মার্ক করছি। মার্ক করলাম। এবার বিসি বাহুটার মধ্যবিন্দু দেখো, এই মার্ক করাটাই তো পাচ্ছিলাম। তাহলে আমি কি পেলাম, না এটা ছিল তো পি কিউ, তাহলে এই পি কিউ বাহুটার তাহলে এখানে পেলাম অর্ধেক। এটাকে আমি আর নাম দিয়ে দিই। তাহলে আমি বলতে পারছি এই পি কিউ বাহুটা আর এই আর সি বাহুটা একই। আর এই আর বিন্দুটা আমি এখন কাগজ মুড়ে পেলাম কি বিসির মধ্যবিন্দু। তাহলে এই দুটো অংশ সমান। তাহলে আমি বলতে পারি পি কিউটা হচ্ছে এই পুরো বড় অংশ অর্থাৎ বিসির অর্ধেক। তাহলে আর একটা তাহলে এর থেকে কি বলতে পারছি না, ওই যে এ বির যে মধ্যবিন্দু দিয়ে
আমি এই বিসির যে সমান্তরাল সরলরেখাটা এঁকেছিলাম সেই সরলরেখাটার দৈর্ঘ্য হবে এই সরলরেখা বলে ভুল করলাম, সরলরেখাংশটির দৈর্ঘ্য হবে এই এই পুরো এই সরলরেখাংশটির ঠিক অর্ধেক। তাহলে এটা আমাদের এই উপপাদ্যটারই হচ্ছে বিষয়বস্তু, যেটা আমি কাগজ দিয়ে করে দেখালাম, সেটা উপপাদ্য আকারে কিভাবে করব সেটাই আমি দেখাবো। তো দেখো কি বলছি, তাহলে কোনো ত্রিভুজে যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত, তাহলে ধরি এ বি সি ত্রিভুজের এই এসি বাহুটার আমি নিচ্ছি মধ্যবিন্দু ডি। তাহলে এসি বাহুটার মধ্যবিন্দু ডি, তার মানে এডি আর ডিসি সমান। এই ডি বিন্দু দিয়ে আমি বিসি বাহুর সমান্তরাল সরলরেখা যেটা পাচ্ছি, মনে করো ডিই বা ইডি, এই সমান্তরাল সরলরেখাটা এ বিকে ই বিন্দুতে ছেদ করছে, এইটা। তো আমাকে প্রমাণ কি করতে হবে? প্রমাণ করতে হবে হচ্ছে ইডিটা হচ্ছে বিসির অর্ধেক আর ই হচ্ছে এ বি এর মধ্যবিন্দু। আমার এই উপপাদ্যটা হচ্ছে তাই, এই উপপাদ্যটা আমাকে সেটাই বলেছে। তো আমি এই ছবির আকারে সেটাকে তোমাদের বলে দিলাম এবং গাণিতিকভাবে। তাহলে এইটা প্রমাণ করার উদ্দেশ্যে, অর্থাৎ এ বির মধ্যবিন্দু ই, অর্থাৎ এই সমান ইবি, এইটা প্রমাণ করার আর ইডি বা ডিই যেটাই বলো না কেন সেইটা হচ্ছে বিসির অর্ধেক, এই দুটো প্রমাণ করার জন্য আমি কি অঙ্কন করছি না এদিকে বর্ধিত করছি বাহুটাকে। তাই জন্য আমি বলবো ই থেকে ডি, তাই তো ই থেকে ডি এর দিকে যাচ্ছে। তাহলে ইডি বাহুটাকে এফ পর্যন্ত এমনভাবে বর্ধিত করছি যাতে ইডি সমান সমান হয় কত? ডিএফ। এবার এটা তাহলে অঙ্কনে কিন্তু লিখতে হবে, কারণ এটা আমার প্রমাণের উদ্দেশ্যে আমি এই অঙ্কনটা করেছি। এবার এই এফ আর সি এই দুটো বিন্দুকে যুক্ত করেছে। এইটুকুনি অবধি অঙ্কন গেল। এইবার হচ্ছে প্রমাণ। তো প্রমাণের জন্য আমি এই দুটো ত্রিভুজ আগে নেব। দেখো এই দুটো ত্রিভুজ থেকে কি পাচ্ছি? এইডি ও ত্রিভুজ সিডিএফ, এই দুটো ত্রিভুজের আমি কি কি পাচ্ছি দেখো। এডি সমান ডিসি, এটা স্বীকার, কারণ আমরা জানি ধরে নিয়েছি এখানে ডিটা হচ্ছে এসির মধ্যবিন্দু। আর হচ্ছে এডিই, অ্যাঙ্গেল এডিই সমান বিপ্রতীপ সিডিএফ। দেখো এডিই এটার বিপ্রতীপ কোনটা? এটা সিডিএফ। আর ইডি সমান কত? ডিএফ। এটা কিন্তু আমি অঙ্কন করে পেয়েছি। তাহলে এটা দেখো কোন বাহু দিয়ে আমি সর্বসম প্রমাণ করছি। তাহলে ত্রিভুজ এইডি, দেখো পরের পৃষ্ঠে যাচ্ছি বলে আবার একটা এঁকে নিয়েছি। তাহলে আমি লিখছি পাশে এরকম করে কেটে দিই এটা। তাহলে ত্রিভুজ এডিই আমি যেভাবে অর্ডারে নেব সেই অর্ডারে নিতে হবে। দেখো সরি, আমি এইডি নিয়েছিলাম, তাহলে আমি এটা কেটে দিই। এইডি
CDF, তাহলে এই দুটো ত্রিভুজ আমি কি পেলাম? সর্বসম। এবং সর্বসমতার কোন শর্ত অনুসারে? SAS শর্তানুসারে। যেই সর্বসম হলো, তাহলে বাদ বাকি তাহলে যেগুলো বাহু, অনুরূপ বাহু আর অনুরূপ কোণগুলো সমান। তো দেখো এই কোণটা আর এই কোণটা সমান, তাহলে অ্যাঙ্গেল EAD সমান অ্যাঙ্গেল DCF। এটা হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। কিন্তু দেখো এরা কি একান্তর কোণ না, যেটা AB আর CF কে AC ছেদ করাতে উৎপন্ন হয়েছে। তাহলে কিন্তু এরা একান্তর কোণ যা সৃষ্টি হয়েছে AB ও CF কে AC ছেদ করে। তাহলে আমি কি বলতে পারি? AB সমান্তরাল CF, এটা গেল, এটা আমি একটা নাম দিই স্মল a দিই। এবার দেখো আবার সর্বসম ত্রিভুজের আমি কি বলি? এই AE আর CF বাহুটা সমান্ত, অনুরূপ বাহু সমান্ত। তাহলে লিখি আবার AE সমান CF, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। এটা হলো। আচ্ছা, এবার BCFE এই যে চতুর্ভুজটার, দেখো আমি AB সমান্তরাল CF বলা যা BE সমান্তরাল CF বলাও তাই। তাহলে আমি একটা কাজ করি, এখানে লিখে দিই বা, পাশে লিখে দিচ্ছি বা BE সমান্তরাল CF। তাহলে আর একবার লিখতে হবে না। তাহলে আমি এখানে লিখি, তাহলে BCFE চতুর্ভুজের আমি এখন পেলাম BE সমান্তরাল CF। আচ্ছা, আর আঁকার সময় আমি কি করে এঁকেছিলাম? যে এই যে D বিন্দু দিয়ে, অর্থাৎ এসির মধ্যবিন্দু ছিল তো D, এই D বিন্দু দিয়ে তো আমি BCর সমান্তরাল সরলরেখা এঁকেছিলাম। তাহলে DEটা তো এটা সমান্তরাল, তাহলে আমি বলতে পারি DE বা ED সমান্তরাল মানে কি EFটাও BCর সমান্তরাল, কারণ সমান্তরাল বাহু একটা এঁকেছি BCর সমান্তরাল। এবং EF সমান্তরাল BC। তাহলে একটা চতুর্ভুজের বিপরীত বাহুগুলো যদি সমান্তরাল হয় তবে সেই চতুর্ভুজটা কি হয়? একটা সামান্তরিক। তাহলে সুতরাং BCFE একটি সামান্তরিক। তাহলে যেহেতু সামান্তরিক, তাহলে আমি কি বলতে পারি? এই দুটো বাহু সমান ও সমান্তরাল। এবার আমি কোনটাকে কাজে লাগাবো, কোনটাকে আমি ব্যবহার করব? তো আমার উদ্দেশ্যটা দেখতে হবে। আমার ফার্স্ট উদ্দেশ্য ছিল না ইটাকে এবির মধ্যবিন্দু প্রমাণ করা, তাহলে আমার এই বিই বাহুটাকে দরকার। আর দ্বিতীয়টা ছিল এটাকে এর অর্ধেক প্রমাণ করা, তাই তো? তাহলে আমি দুটো বাহুই লাগবে। তাহলে সুতরাং
বিই সমান সিএফ এবং ইএফ সমান বিসি। এবার দেখো, যেহেতু একটু আগে দেখো এই সমান আমি কি করেছি, এই সমান সিএফ প্রমাণ করেছি, আবার সিএফ মানে হচ্ছে বিই, তাই তো? তাহলে আমি এখানে কি বলতে পারি, এই সমান বিই। তাহলে এখানে লিখে দিই, যেহেতু এই সমান আবার সিএফ, সুতরাং এই সমান হচ্ছে কত, বিই পেলাম। তার মানে কি, অর্থাৎ ইটা হচ্ছে কি এবির মধ্যবিন্দু। এটাই তো ছিল তৃতীয় এই যে বাহুটাকে যে মধ্যবিন্দুতে ছেদ করবে, সমান্তরাল বাহুটা, সেটা আমি পেয়ে গেলাম। মধ্যবিন্দুতে ছেদ করবে পেয়ে গেলাম, আমি ছেদ বিন্দুটা হচ্ছে মধ্যবিন্দু। তার মানে আমার 1 নম্বরটা প্রমাণ হয়ে গেল। এবার পরেরটা হচ্ছে এটা অর্ধেক। এবার দেখো, আমি ইএফ সমান বিসি দেখেছি, ইএফ সমান বিসি, আবার ইএফটা কীরকম, ইডি আর ডিএফ এর সমষ্টি, আবার এই দুটো তো পরস্পর সমান, আমি তো ওইভাবে অঙ্কনটা নিয়েছি। তাহলে ইএফটাকে লিখতে পারি 2 গুণ ইডি। দেখি, তাহলে যেহেতু ইডি সমান ডিএফ, আমি অন্য লেখাভাবে লিখছি, যেহেতু ইডি সমান ডিএফ, সুতরাং ইএফ সমান ইএফ সমান 2 গুণ ইডি, বা ইডি সমান হাফ অফ ইএফ, আবার ইএফ সমান এখানে বিসি সমান হাফ অফ বিসি। তাহলে আমার ছিল, দেখো, ইডি সমান হাফ অফ বিসি আর এ বি এর মধ্যবিন্দু ই। তাহলে একটা প্রমাণ করলাম, আর এই দ্বিতীয়টাও প্রমাণ হয়ে গেল। তাহলে আমি কি দুটোই প্রমাণ করে ফেলতে পারলাম। প্রমাণিত, মাথায় ঢুকলো? এবার দেখো, আমি আগের উপপাদ্যটা এই উপপাদ্যের সাহায্যে প্রমাণ করব। মানে আগের উপপাদ্যটা কি ছিল না, দেখো ভালো করে আবার, আগের উপপাদ্যটা ছিল যে এই দুটো, এই ত্রিভুজের এই দুটো বাহুর মধ্যবিন্দু দুটো সংযোজক সরলরেখাটা এর সমান্তরাল এবং হবে এটার অর্ধেক, এটা ছিল। আর এটা যেটা করলাম আমরা, সেটা হলো এই ত্রিভুজের যে কোনো একটা বাহুর মধ্যবিন্দু দিয়ে আমি এর যদি সমান্তরাল যদি কোনো সরলরেখা অঙ্কন করি, তবে দেখাতে হবে সেটা ত্রিভুজের এই বাহুটাকে মধ্যবিন্দুতে ছেদ করছে, আর এই অংশের দৈর্ঘ্যটা হবে এর অর্ধেক, হবে, তাই তো? তো এইটার সাহায্য নিয়ে আমি আগেরটা কিভাবে প্রমাণ করবো, দেখো। তো তার জন্য দেখো, তাই লিখেছি, দেখো, উপপাদ্য 20কে উপপাদ্য 21-এর সাহায্যে আমি প্রমাণ। তার জন্য দেখো আঁকাটা একটু চেঞ্জ হয়েছে। আমি কি করলাম না, ধরেছি এখানেও এ বি সি, এই ত্রিভুজটার এ বি আর এসি বাহুর মধ্যবিন্দুকে ডি আর ই, এ বির মধ্যবিন্দু ডি আর এসির মধ্যবিন্দু ই, এইটা, আর এই ডি এবং ইকে আমি যুক্ত করে দিয়েছি। আমাকে দেখাতে হবে ইডিটা হচ্ছে বিসির সমান্তরাল, আর ইডিটা হবে বিসির অর্ধেক, এটা হবে। এবং তার জন্য আমি অঙ্কনটা কি করেছি না, এসির একটা, এসির তো মধ্যবিন্দু ই ছিল, আমি ওই মধ্যবিন্দু দিয়ে এ বির সমান্তরাল সরলরেখা এঁকে নিয়েছি। চলে গেলাম আমি ওই উপপাদ্য 21-এ,
এই যে মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত এইটার যদি সমান্তরাল সরলরেখা আঁকি তবে কি হবে, সেটা মধ্যবিন্দুতে ছেদ করবে এবং এটার দৈর্ঘ্য হবে এর অর্ধেক, ওই দিয়ে কিন্তু আমি প্রমাণ করব। সেই উদ্দেশ্যে আমি এই এসির মধ্যবিন্দু ই দিয়ে আমি এবি সমান্তরাল সরলরেখা ই এফ আঁকলাম, যা বিসিকে এফ বিন্দুতে ছেদ করেছে। মাথায় ঢুকলো? তো এইবার দেখো এটা আবার প্রমাণটা কি করে করব। আমি এখানে আবার সেরকম আবার এঁকে নিয়েছি কারণ সুবিধার্থে। দেখো এসির মধ্যবিন্দুকে ই, এসির মধ্যবিন্দু ই এবং ইএফটা আকার সঙ্গে সমান্তরাল এবি, তাহলে 20 নম্বর উপপাদ্য 21 নম্বর উপপাদ্য থেকে কি বলছি, তাহলে এফটা কি হবে, বিসির মধ্যবিন্দু এটা যেহেতু দিয়ে, তাহলে সুতরাং এফ বিসির মধ্যবিন্দু অর্থাৎ বিএফ সমান এফসি, বিএফ সমান এফসি, তাই তো? তার মানে বলতে পারি অর্থাৎ বিএফ সমান হাফ অফ বিসি। দেখো বুঝতে পারলে, এইটা আর এটার যোগফল তো বিসি, আর এই দুটো তো সমান, এটা আর এটা তো সমান, আর এটা আর এই অংশটা আর এই অংশটার যোগফল হচ্ছে বিসি। তাহলে আমি বলতে পারি এইটুকুনি অংশটা কি পুরো বিসির অর্ধেক, তাই লিখেছি। মাথায় ঢুকলো? এবার দেখো তাহলে এইটা হওয়ার, এই সমান্তরাল সরলরেখা হওয়ার কারণে এফটা তো বিসির মধ্যবিন্দু পাচ্ছি, তার সাথে পাচ্ছি কি, এবং ইএফটা কি পাচ্ছি, হাফ অফ এবি। এই সরলরেখাটা এর অর্ধেক হবে, পুরো এবির অর্ধেক, এইটুকুনি পেলাম। এবার দেখো ডিটা কি ছিল, ডিটা কি ছিল, এবির মধ্যবিন্দু, তাহলে এডি আর ডিবি সমান, তাহলে আমি হাফ অফ এবি সমান হয় এডি লিখতে পারি অথবা এই বিডি লিখতে পারি। তাহলে হাফ অফ এবি মানে সমান এডি সমান হচ্ছে বিডি, তাই তো? কারণ যেহেতু ডিটা কি এবির মধ্যবিন্দু, আমি আস্তে আস্তেই বোঝাচ্ছি কারণ প্রতিটা ধাপ যাতে তোমাদের কাছে ক্লিয়ার হয়, কারণ ঝড়ের গতিতে বললে কিছুই হবে না। তো দেখো তো এইটার সমান এটা পেলাম বা এটা, তাহলে আমি হাফ অফ এবি সমান এডিও বলতে পারি, হাফ অফ এবি সমান বিডি বলতে পারি। তাহলে আমি কোনটা নেব, আমার উদ্দেশ্যটা কি, তাই তো? তো আমি এখানে এই ইএফ সমান আমি বিডিটা নেব, কারণ আমার লক্ষ্য হবে এখন এই চতুর্ভুজটাকে নিয়ে, তাই জন্য আমি করছি কি, তাহলে সুতরাং ইএফ সমান হচ্ছে বিডি। আবার দেখো ইএফ সমান্তরাল তো এবি ছিল, এটা আমার তো অঙ্কন অনুসারে করেছিলাম, আর এবি মানেই আমি তো টুকরো, এবি মানে এটা তো টুকরো টুকরোটা বলতে পারি, তো আমার দরকার শুধুমাত্র বিডি নিয়ে। তাহলে আমি বলতে পারি ইএফ সমান্তরাল বিডি। তাহলে এইবার তাহলে এই চতুর্ভুজটা বিএফইডি, তাহলে বিএফইডি চতুর্ভুজে তাহলে আমি কি পাচ্ছি,
ইএফ সমান্তরাল বিডি এবং ইএফ সমান বিডি। এই চতুর্ভুজের বিডি আর ইএফ সমান এবং সমান্তরাল, তাহলে যেহেতু সমান সমান্তরাল তাহলে এইটা এই অংশটাকে একটা সামান্তরিক। তাহলে সুতরাং বিএফ ইডি একটি সামান্তরিক। ব্যাস, যেহেতু ওটা সামান্তরিক হয়ে গেল তার মানে আমি বলতে পারি অপোজিট বাহু অর্থাৎ এই ডিই আর এই বিএফ সমান এবং সমান্তরাল। তাহলে ডিই সমান বিএফ এবং ডিই সমান্তরাল বিএফ। এবার দেখো, যেহেতু এফটা আমি বিসির মধ্যবিন্দু পেয়ে গেছিলাম আগের এখান থেকেই, প্রথম ওই উপপাদ্যটা থেকে, তাহলে আমি বলতে পারি এই ডিইটা হচ্ছে বিসির অর্ধেক। দেখো আবার ভালো করে বলে দেখো, বিএফ সমান তো হাফ অফ বিসি পেয়েছি, তাহলে আমি এইখানে এই যে বিএফ সমান যেহেতু হাফ অফ বিসি, তাহলে আমি এখানে ডিই সমান হাফ অফ বিসি লিখতে পারি। তাহলে ডিই সমান হাফ অফ বিসি। আর ডিই সমান্তরাল বিএফ বলা যায়, আর ডিই সমান্তরাল বিসি বলাও তাই তো। ডিই সমান্তরাল বিসি। তাহলে আমার তো উদ্দেশ্য তো এই দুটোই ছিল প্রমাণ করা। মধ্যবিন্দু, একটা ত্রিভুজের দুটো বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত সরলরেখাটি তৃতীয় বাহুর সমান্তরাল হবে। দেখো সমান্তরাল হলো, এবং তৃতীয় বাহুটির অর্ধেক হবে। তাহলে অর্ধেক হবে। তাহলে আমি এই 20 এই উপপাদ্যটা কাজে লাগালাম এইভাবে অঙ্কন করে। তাহলে আমি দ্বিতীয় উপপাদ্যটা দিয়ে আমি প্রথম উপপাদ্যটাকেও প্রমাণ করতে পারি। এইবার দেখো, আরেকটা তোমার উপপাদ্য আছে যেটা তোমাদের প্রমাণটা নেই, কিন্তু তবু খুব ছোট্ট আমি এটাকে করে দেবো। সেটা হচ্ছে বলছে, দেখো 3টে বা তার বেশি সমান্তরাল সরলরেখাকে যদি কোনো ভেদক যেমন যেমন অংশে খণ্ডিত করবে, যেমন যেমন অংশ মানে যদি সমান সমান অংশে যদি খণ্ডিত করে, মানে এটা যদি সমান হয় খণ্ডিত করে, তবে অপর ভেদক ওই সমান্তরাল সরলরেখাকে সমান সমানভাবেই কিন্তু কি করবে, খণ্ডিত করবে। অর্থাৎ যদি ধরি এই যে এ বি সি ডি ই এফ এই 3টে সমান্তরাল সরলরেখাকে পি কিউ ভেদকটা যথাক্রমে ই এইচ আই বিন্দুতে ছেদ করেছে, এবং আমার এই উপপাদ্য অনুসারে এই জি এইচ সমান হচ্ছে এইচ আই যদি হয়, তবে অপর আর একটা ভেদক এক্স ওয়াই যেটা এই এ বি সি ডি আর ই এফকে যথাক্রমে জে কে এল বিন্দুতে ছেদ করে, তো তাহলে আমি দেখাবো যে জিএইচ আর এইচ আই যেহেতু সমান, অর্থাৎ সমান সমান অংশে এখানে খণ্ডিত হয়েছে এই ভেদক দ্বারা, তবে এই ভেদক দ্বারাও সমান সমান অংশে খণ্ডিত হবে, অর্থাৎ জে কে সমান হবে কে এল। এটাই আমার এই উপপাদ্যটা বলেছে এবং সেটাই আমি প্রমাণ করব। এবং এই প্রমাণের জন্য আমার কি অঙ্কন করলো, অঙ্কনের জন্য আমি কি করছি না, এই যে জি বিন্দুটা আর এল বিন্দুটা আমি যুক্ত করছি। যেই যুক্ত করলাম সেই সরল রেখাংশটা এই সিডিকে টি বিন্দুতে ছেদ করলো। এটা গেল আমার অঙ্কন। তাহলে এবার আমি প্রমাণে এগোই। দেখো আমি আগে এই যে জি
আই এল, এই যে পুরো এই যে ত্রিভুজটা যে পেলাম, এই ত্রিভুজটা দেখো যেহেতু জিএইচ আর এইচ আই পরস্পর সমান দৈর্ঘ্য, তাহলে আমি কি বলতে পারি, জি আই এর মধ্যবিন্দু এইচ। তাহলে আমি এখানে লিখি ত্রিভুজ জি আই এল এর, আগে আমি যেহেতু দিয়ে লিখছি, যেহেতু জিএইচ সমান এইচ আই, সুতরাং এইচ হলো জি আই এর মধ্যবিন্দু। এবং আরও দেখো এটা তো পুরো সিডিটা তো সরলরেখা, তার একটা অংশ তো এইচটি, এবং এইচটা মধ্যবিন্দু, তাহলে মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত, তাহলে এটা তো সমান্তরাল ছিল সিডি আর ইএফ। তাহলে আমি বলতে পারি এইচটি আর আই এল পরস্পরের সমান্তরাল। তাহলে এবং এইচটা হচ্ছে কি মধ্যবিন্দু, তাহলে জি আই এল ত্রিভুজের একটি বাহুর মধ্যবিন্দু এইচ দিয়ে অঙ্কিত আই এল এর সমান্তরাল সরলরেখা হচ্ছে কে, এইচটি, তাই তো, তাই আমি তা লিখলাম। তাহলে এবং এইচটি সমান্তরাল আইএল, তাহলে এইটা যদি হয় তাহলে ওই উপপাদ্যটা কি বলেছিল, মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত অপর বাহু কোনো একটা বাহুর সমান্তরাল সরলরেখাটি তৃতীয় বাহুকে মধ্যবিন্দুতে ছেদ করবে। তাহলে জি এল এর মধ্যবিন্দুকে টি পেয়ে গেলাম। সুতরাং জি এল এর মধ্যবিন্দু টি। এবার ঠিক একই রকমভাবে যদি আমি এই ত্রিভুজটাকে নিই, দেখো এই ত্রিভুজটার আমি এখন প্রমাণ করলাম জি এল এর মধ্যবিন্দু টি, এ আর এ পরস্পর সমান্তরাল, তাহলে আমি বলতে পারি জি জে এবং টি কে পরস্পর সমান্তরাল, এবং এই টিকেটা হচ্ছে কি মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত। তাহলে এই সমান্তরাল সরলরেখাটা এই জে কে মধ্যবিন্দুতে ছেদ করবে, অর্থাৎ কে বিন্দুটা কি জে এল এর মধ্যবিন্দু। দেখো আবার বোঝাচ্ছি, এই যে জি এল জে, এই যে ত্রিভুজটার আমি প্রমাণ করলাম জি এল বাহুর মধ্যবিন্দু টি, আর যেহেতু এই সরলরেখাংশ এ বি সরলরেখাংশ আর সিডি সরলরেখাংশ তো সমান্তরাল, তাহলে আমি বলতে পারি যে জি জে আর টি কে পরস্পরের সমান্তরাল। তাহলে ওই উপপাদ্যটা কি ছিল, যে একটা ত্রিভুজের মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত অপর বাহুর সমান্তরাল সরলরেখাটি তৃতীয় বাহুর মধ্যবিন্দুতে ছেদ করবে। তার মানে এই যে কেটা, যে বিন্দুটা টিকেটা, যেটা এই যে এল এর বাহুতে যেখানে কে বিন্দুতে ছেদ করেছে, তাহলে এই কে বিন্দুটা কি যে এল এর একটা কি মধ্যবিন্দু, অর্থাৎ জে কে সমান হচ্ছে কে এল, অর্থাৎ এই দুটো অংশ সমান। তাহলে দেখো আবার লিখছি, তাহলে ত্রিভুজ জে জি এল এর, আমি এল লিখতে গিয়ে বারবার ধরে এবং লিখছি, জে জি এল এর কে নয় টি হলো জি এল এর মধ্যবিন্দু, এবং জি জে সমান্তরাল হচ্ছে টি কে। তাহলে সুতরাং
কে হলো যে এলের মধ্যবিন্দু, অর্থাৎ যে কে সমান কে এল। তার মানে সমান সমান অংশে খণ্ডিত হয়েছে। বোঝা গেল? তাহলে আমরা ওই মাঝের ওই উপপাদ্যটা দিয়ে কিন্তু প্রমাণ হয়ে গেল যে মধ্যবিন্দু, যে কোনো একটি মধ্যবিন্দুগামী সমান্তরাল সরলরেখা অপর বাহুর সমান্তরাল সরলরেখাটি তৃতীয় বাহুকে মধ্যবিন্দুতে ছেদ করবে, সেটা দিয়েই কিন্তু আমি প্রমাণ করলাম। আশা করি বোঝা গেল, সবার বুঝতে পেরেছো? তো শেষ করলাম।